মোহাম্মদ মানিক সরকার বাংলাদেশের একজন প্রখ্যাত ধাতু খোদাই শিল্পী, যিনি পিতল, তামা এবং কাঁসা ধাতুতে খোদাইয়ের অসামান্য দক্ষতার জন্য সুপরিচিত। আলাদিনের চেরাগ থেকে ঢাকার অলিগলির রিকশা পর্যন্ত তার হাতের ছোঁয়ার কারুকার্য থেকে কোনোটা বাদ যায়নি। 1979 সাল থেকে পেশাদার শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। তার প্রাথমিক শিল্পশিক্ষা তিনি তার বড় চাচাতো ভাই সিরাজুল ইসলামের কাছ থেকে লাভ করেন। মোহাম্মদ মানিক সরকার বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। আন্তর্জাতিক প্রদর্শনীগুলিতেও অংশগ্রহণ করেছেন, যেমন জাপানের সিটিওচি আর্ট ট্রেনিয়ালে 2013, নেপালের সার্ক হ্যান্ডিক্রাফট এক্সিবিশন অ্যান্ড ওয়ার্কশপ 2019 এবং তুরস্কে 2016 দর্পণ আর্ট ফাউন্ডেশন আয়োজিত প্রদর্শনীতে। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে তিনি শিলু আবেদ কারুশিল্প পুরস্কার লাভ করেন। 2016 সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় তিনি কারুশিল্প পদক অর্জন করেন বাংলাদেশ লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন থেকে। এছাড়াও সর্বশেষ 2024 সালে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন বাংলাদেশ লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন থেকে। আগে তো মোটামুটি বেশ ভালোই মনে হয়, এগুলোর চাহিদা মোটামুটি ভালোই ছিল যখন প্রথম শুরু করলাম। এরপরে আস্তে আস্তে দিন দিন কেমন এই পেশাটা একটু মনে করেন যে আস্তে আস্তে একটু এই গুরুত্বর দিকে যাচ্ছে। তো আমি মূলত মনে করেন বিশেষ করে এই পেশায় আইসা এই ডিজাইনগুলো ধরেন এই ডিজাইনগুলাই আমি মনে করেন যে সাফল্য পাইছি ভালো। অন্যান্য আরও যেমন মনে করেন অনেক মাল প্রোডাকশন করছি, সেগুলোর থেকেও এটাতেই সাফল্য ভালো আসছে আর কি আমার জীবনে। এখনও মনে করেন এই জিনিসগুলা এই ডিজাইনগুলা করার জন্য অনেক চাহিদা আছে, কিন্তু লোকের অভাব। আমি যাই করতেছি মোটামুটি আমাদের দেশে মনে করেন এইটার চাহিদা বিশেষ করে বাহিরের দেশে বেশি। আমি দেখছি যে আপনার বিভিন্ন দেশে ঘোরার পরে আমি দেখছি যে আমাদের মতো এত নিখুঁত কাজটা কোথাও হয় না। আমি ভারতে দেখছি, নেপালে দেখছি, তুরস্কে দেখছি, জাপানে দেখছি। হ্যাঁ, আমার সুযোগ হয়েছিল সরকারিভাবে মনে হয় কয়েকটা দেশে ঘোরার জন্য। হ্যাঁ, সেই হিসাবে মনে হয় বিভিন্ন দেশে দেখছি, কিন্তু আমাদের মতো এত নিখুঁত কাজটা হয় নাই কোথাও। আল্লাহর রহমতে যতটুকু কাজের পরিশ্রম দিয়েছি অবশ্য সেই অনুযায়ী আমি মনে করেন যে সম্মানটাও পাইছি। এইটা মনে করেন আপনার না হইলেও মনে করেন যে 150-200 বছর আগের পুরানো। এগুলো হয়তো 100 বছর আগের হবে, 100 বছর। হ্যাঁ, এটা হলো একটা ইম্পোর্ট। তারপরে এখানে কিছু জিনিস আছে যে একেবারে এই যে অনেক পুরানো দিনের তালা, এগুলি তো হয়তো 60-70-80 বছর আগে এগুলা ইউজ করা হতো, এখন আর অবশ্য হয় না। বুঝছেন, এই যে এগুলা জিনিস মনে হয় অনেক সেই মোগল আমলের জিনিস। এগুলো হুক্কা, এগুলো অবশ্য এই পুরাটা অরিজিনালটা পাওয়া সবটা পুরানটা হয় নাই অবশ্য, এটা হচ্ছে পরে করা, কিন্তু এই পাত্রটাও অনেক পুরানো। এটাও মনে হয় সেই এই মনে হয় 100 বছর আগের, 150 বছর আগের এরকম। এটা আমার হাতের ডিজাইন, নিচে দিয়ে আবার সিগনেচার দেওয়া আছে। ঠিক আছে। সময়ের করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে 200 বছরের ঐতিহ্যবাহী কাঁসা, পিতল, তামা শিল্প। একসময় স্বর্ণের পরেই ছিল অবস্থান, ছিল আভিজাত্যের মর্যাদা, কিন্তু কালের পরিক্রমায় সেই কাঁসা পিতলের ঐতিহ্যবাহী সামগ্রী এখন আড়াল হয়ে গেছে।